এই মাদ্রাসা ইখান কুরআন শরীফের রক্ষা করার এটা কেন্দ্রস্থল। ইটারে রক্ষা করার কোনো ভেদাভেদ কোনো দলাদলি না করিয়া আমরা সবে একত্রিত হইয়া এই মাদ্রাসা রক্ষার কাজে ঝাঁপিয়া পড়তাম। আর আমি আপনারা সামনে আজকের জমানাত এটা মাদ্রাসা বিলীন হইয়া যাওয়া এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আমি চাই নাই আপনারা লগে থাকুন। তখন দেখা গেল যে বড় সমস্যা এটা আমরা একজন দুইজন তিনজন মানুষের দ্বারা সমস্যা সমাধান করা সম্ভব না। আমি তারারে কথা দিছিলাম যে আপনার যে বড় সমস্যা আর এই বর্তমান জমানাত এটা মাদ্রাসা বিলীন হয়ে যাইতো এটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না। আপনার সঙ্গ দিয়া এই মাদ্রাসারে রক্ষা করতে যতটা ভূমিকা পালন করা লাগে সেই হিসাবে গত সপ্তাহ আমরা শিলচরক দুই এক জায়গায় গেছি এবং আমরা টার্গেট করছি যে আমরা এই সমস্যা সমাধান করতে সময় কতজন মানুষ বড় মানুষ লাগবো, দাতা মানুষ লাগবো, আল্লাহর নামে যারা বিগত দিনও ইতিহাস আছে যে তারা আল্লাহর নামে বড় বড় কালেকশন দেয়, এই সমস্ত মানুষ কয়েকজনের নাম আমরা নথিভুক্ত করিয়া আমরা লিস্ট বানাইছি এবং আলোচনার ভিতরে দিয়ে আজকে এই প্রোগ্রাম এখানে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আইয়া গেছেন, ঘোষণাও করছেন। আর আজকে অ্যাকচুয়ালি কম সময়ের ভিতরে এই প্রোগ্রাম, সেই হিসাবে আরও কয়েকজন মানুষ হওয়ার কথা আছিল যারা আমরা এখানে সাহায্য সহায়তা মাদ্রাসাত কর্তা, এরা আইতে পারছেন না, অত্যন্ত দুঃখিত। কিন্তু আগামী 2-4 দিনের ভিতরে আমি নিজে সঙ্গে থাকিয়া এরারে আনিয়া মাদ্রাসাত ভিজিট করাইয়া এবং তারার পক্ষ থেকে আমরা কী ধরনের সাহায্য লইতে পারি এবং এই মাদ্রাসার এই সমস্যারে সমাধান করতে আমি শাহিনর যে সামান্য শক্তি বা আমার যে যতটা করা লাগে আমি আপনারা লগে আছি, আমি কথা দিলাম। আর এই সমস্যা আমরা যারা আমি সহ আমরা যারাও যুব সমাজ আছি বিশেষ করে এই অঞ্চলের, আমরা যদি লগ লাগি আর না লাগি তে কিন্তু এই সমস্যার সমাধান হইতো না। গতিকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই মাদ্রাসারে রক্ষা করতে আমরা সচেষ্ট থাকবো এবং আগামী দিনে এই মাদ্রাসা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হইতো উলামায়ে কেরাম হলে দোয়া দুরুদ করছেন, আরও বিশিষ্ট উলামায়ে কেরাম আসেন। এখানে বর্তমানে একজন মৌলানা সাহেব বুয়াদ, আমি দুঃখিত তার সময় নষ্ট করিয়া 2 মিনিট সময় নষ্ট করছি। আর আপনারা সবের কাছে এটাও চাইমু আর উলামায়ে কেরাম হলে যে সমস্ত বয়ানাত করছেন এগুলারে আমরা আমরার বাস্তব জীবনের রূপ দিতে পারতাম, চেষ্টা করবো। আমরা বিভিন্ন বিষয়ে তারা আমরার চলাফেরা সম্বন্ধে আমরার আমল আখলাক কীভাবে হইতো সেই বিষয়ে তারা আলোচনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা আর আমরা আগামী দিনও আমরা এই সমস্ত কথাবার্তারে আমরা নিজের জীবনও পালন করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা এই দোয়া করি। আর উলামায়ে কেরাম হল আসেন আপনারা তারার বক্তব্য শুনবা আর আবার হইয়ার এই মাদ্রাসা রক্ষা করার লাগি আমি বিশেষ করিয়া যুব সমাজের কাছে আহ্বান জানাই। আর আপনারা প্রত্যেকেই আগুয়াই আইতে লাগবো এবং ভেদাভেদ ভুলিয়া। আর আমি আপনারা সামনে কথা দিলাম যে মাদ্রাসার সমস্যা সমাধান করতে আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি সাহায্য সহায়তা করবো এবং আর্থিক সহায়তা যতটা করা লাগে করবো এবং আমার খাতির দুস্থি সম্পর্ক আত্মীয় স্বজন থাকিয়া যেভাবে মারা যায় এই মাদ্রাসার সমস্যা অতি সত্বর সমাধান করার লাগিয়া আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনারা সামনে কথা দিলাম। আগামী 2-4 দিনের ভিতরে আরও 4-5 জন মানুষ নিয়ে মাদ্রাসা ভিজিট করবো এবং কমিটির সাথে আলোচনা করিয়া এটার একটা সমস্যার সঠিক সমাধানের ব্যবস্থা করবো। আল্লাহ আমরা তৌফিক দিতা, উলামায়ে কেরাম হল আসবেন আমরা লাগি দোয়া করতা, ওইগুলা খুঁজে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আর সবার কাছে আবার আমার ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম।